বলে বাবা, তুমি অমঙ্গলের সর্বোচ্চ ধ্বংসকর্তা। তুমি পঞ্চভূতের অধিপতি, পরম ব্রহ্ম। তুমি সৃষ্টি আদিরূপ। তোমার দয়াতেই এই জগৎ সংসার চলছে। কিন্তু আজ শুধু আমার পরীক্ষা নয়, আজ তোমারও পরীক্ষা। বলে বাবা, আজ মিতুলের খুব বিপদ। আর সেই বিপদ থেকে শুধুমাত্র তুমি উদ্ধার করতে পারো আমাদের। আমাদের কাছে আর কোনো পথ নেই। আজ তোমাকে সারা দিতেই হবে। বলে বাবা। হ্যাঁ বল। কোমা থেকে ফিরে আসার কেস তো খুব রেয়ার, আর এক্ষেত্রে তো মিতুলের ব্রেনই কাজ করছে না। করবে। মিতুল আবার উঠে বসবে, আবার আমাদের সাথে কথা বলবে। ইন্দ্র, তুই কোথায় ছিলিস বল? আর তোর হাতে এটা তো বাড়ির মিতুল মা পুজো করতো। করতো কেন বলছিস? আবার করবে। ঠাকুর নিজের পুজোর ব্যবস্থা নিজেই করে নেবে। মিতুল, এই না, তোমার ভোলে বাবাকে নিয়ে এসেছি। এতদিন তো এই ভোলে বাবার পায়ে মাথা ঠেকিয়ে তুমি সবার সুখ শান্তি কামনা করে গেছো। আজ তোমার ভোলে বাবাকে তোমার মাথার কাছে রাখলাম। আজ শুধু তোমার সাথে তোমার ভোলে বাবার বোঝাপড়া হবে। আমিও দেখতে চাই তুমি কি করে না উঠে থাকতে পারো। দাদা ভাই, তুই তো এসবে বিশ্বাস করতিস না। এখন করছি, এখন করছি আমি। এই মেয়েটাই তো আমাকে বিশ্বাস করিয়েছে। বারবার বুঝিয়েছে অবিশ্বাসটাই বিশ্বাসের চতুর্থ মাত্রা। ততবার প্রমাণ করে দিয়েছে তখন সবকিছু করতে পারে। তাই আমি দেখি আজ কি করতে পারি। বল বাবা, আজ আমার বিশ্বাস রাখার পালা। তুমি কিন্তু আমার বিশ্বাসটা ভেঙো। মিতুলকে উঠতেই হবে, উঠতেই হবে। দিদিভাই, তুমি এখনো উঠলে না? আমি এতবার ঠাকুরকে বললাম, তাও ঠাকুর আমার কথা শুনলে না। শুনবে, ঠাকুর শুনবে। অলকা, তুমি এরকম কথা বলো না। ঠাকুর শুনতে বাধ্য। আজ আমাদের পরীক্ষা নয়, ঠাকুরের পরীক্ষা। ওনার পরীক্ষা আজকে উনি নেবেন, উনিই দেবেন। বলে বাবা, আজ দেখি কে যেতে। তোমার নিয়ম না তোমার প্রতি ভক্তের আস্থা। আজ তোমার সামনে থেকে যমরাজ মিতুলকে কি করে নিয়ে যেতে পারে দেখি। যেই মেয়েটা প্রত্যেকটা মানুষের জন্য, আমাদের পরিবারের জন্য প্রাণপাত করেছে সব সময়, তাকে তুমি এই অসময়ে কি করে নিয়ে যেতে পারো আমিও দেখতে চাই। দেখো তোমার লীলা। কি হলো?
দেখাও। দেখি এটা কি করছেন মিস্টার লাহিড়ী? এইভাবে যদি মানুষকে ফিরিয়ে আনা যেত তাহলে মেডিকেল সায়েন্সের কোনোদিন কারোর দরকারই পড়তো না। আমি বুঝতে পারছি মিস্টার লাহিড়ী, আপনার মনের অবস্থা এখন স্টেবল নেই, কিন্তু এটাকে তো আপনাকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। আপনার স্ত্রীর ব্রেন জবাব দিয়ে দিয়েছে। আপনি প্লিজ নিজেকে সামলাবার চেষ্টা করুন। এখন তো ওনাকে কোমা থেকে ফিরিয়ে আনা যাবে না। আসুন প্লিজ, প্লিজ আমার সঙ্গে চলে আসুন। কিন্তু চল, ইন্দ্র চল ভাই। আমি যাবো না। আমি চলে গেলে মিতুল আর ফিরবে না। দাদা ভাই পাগলামো করিস না, আমাদের আর কিচ্ছু করার নেই। শুনতে পাচ্ছ? দেখো ওরা কি সব কথা বলছে। ওঠো না, তুমি উঠে সবাইকে দেখিয়ে দাও। বাবা কিছু একটা কর প্লিজ, তোমার লীলাটা দেখিয়ে দাও। আর পাচ্ছি না, আর তো এখানে তো যাচ্ছি। চল ইন্দ্র, চল 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 ইন্দ্র, চল।
ইন্দ্রবাবু, আমি এখানেই আছি। তোমাদের ছেড়ে কোথাও যাব না আমি। দাঁড়াও তোমরা। গুগলি, শিবা, আমি আছি, যাস না তোরা। তাকা এদিকে, আমি কোথাও যাইনি। ইন্দ্রবাবু, একবার এদিকে চেয়ে দেখো, একবার চেয়ে দেখো ইন্দ্রবাবু। মিতুল, মিতুল মিতুল, দিদি ভাই, মিতুল। কি হলো রে কলি? মিতুল, মিতুল মা, মিতুল মা। মিতুল, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মিতুল চোখ খোলো। দিদি ভাই, দিদি ভাই, কি হলো? তুই দেখ না। ডাক্তার বাবু, পেশেন্ট রেসপন্স করছে, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। মিতুল, মিতুল, দিদি ভাই, ডাক্তার দেখুন। মিতুল, ডক্টর। দেখি প্রেশার, অক্সিজেন, পালস রেট সবই তো নর্মাল দেখছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আপনি তো অসম্ভবকে সম্ভব করে দেখালেন। অসম্ভবকে সম্ভব তো আপনারাই করেছেন। বিশ্বাস করুন, আমার এত বছরের নিজের ক্যারিয়ারে এরকম কেস কোনোদিন দেখিনি। সত্যি আপনাদের ফ্যামিলির মধ্যে না একটা ম্যাজিক আছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। মিতুল, 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 আমি জানতাম তোমার বলে বাবা তোমাকে ফিরিয়ে দেবে আমার কাছে। আমি জানতাম তুমি আমার কাছে যেতেই পারো। আমি তো সবাইকে ভুগছিলাম। আমি জানতাম তুমি আসবে। মিতুল, দিদি ভাই, কেন এরকম করলে দিদি ভাই? আমাকে বাঁচানোর জন্য তুমি নিজের বুকে গুলি খেলে। আজকে তো তোমার জায়গায় আমি থাকতাম দিদি ভাই। কেন করলে এরকম দিদি ভাই? আমরা সবাই তো পরিবার, এক সুতোয় বাঁধা। একটা গিট যদি খুলে যায় তাহলে যে পুরো মালাটাই খুলে যাবে। আমাকে তো এটা করতেই হতো। এরপরও যদি তোমার কোনো বিপদ হয়, আমি বুক চিতিয়ে দাঁড়াবো। তোর ভুল হয়ে গেছে দিদিভাই, ক্ষমা করে দাও আমাকে। তোমার ছোট বোনের মতো আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমারটা ভুল করে ফেলেছি। ওয়েলকাম ব্যাক মিতুল। এতদিন ধরে তুমি সবার যত্ন করেছো, সবাইকে খেয়াল রেখেছো। এবার সবাই তোমার রাখবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর দুবেলা কিন্তু আমি চেক আপ করবো, আর আমার পারমিশন ছাড়া তুমি ঘর থেকে বেরোবে না। আর এই যে ঘরে বসে বসেও জোরে চিৎকার করে কথা বলবে না, এতে তোমার অপারেশনের জায়গাটা বেশি প্রেশার পড়বে। আমি একটা ইলেকট্রিক বেল এনে দেবো, ওটা ইউজ করো। তোমরা কি শুরু করেছো বলো তো?
আমি কি অতিথি নাকি? হ্যাঁ, আমি তো একদম ঠিক আছি। না মিতুল, তুমি একদমই ঠিক নেই। আর শোনো, আগামী 1 মাস তোমাকে বাড়ির সবার কথা শুনে চলতে হবে, আর বিছানা থেকে একদম নামা চলবে না। কিন্তু পুজো দিতে তো উঠতেই হবে। যে ভোলে বাবার দয়ায় তোমাদের সবার কাছে আমি ফিরে এলাম, তার পুজো দেবো না? এখন অন্তত নয় মিতুল মা, তোর হয়ে আমি পুজো করে দেব। তোর পুজো করা যা আমার পুজো করাও তো তাই। আর এই যে আমাদের সবার জন্য চিন্তা করা একটু বন্ধ করো। যত কাজকর্ম থাকবে আমরা সবাই মিলে সামলাবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা এতজন আছি, কি করতে বলো তো? এটাই আমার পরিবার, আমাদের পরিবার। শোনো মিতুল, 1 মাস পরেও কিন্তু তুমি ভারী জিনিসপত্র তুলতে পারবে না, আর বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করলে তোমার অপারেশনের জায়গায় প্রবলেম হবে। তাই জন্য তুমি আজ থেকে আমার ঘরে থাকবে। একদম ঠিক বলেছো কলি, তুমি মিতুলকে সঙ্গে নিয়ে থেকো, তাহলে কি তুমি ওর খেয়াল রাখতে পারবে। আমি ততদিন বরং ইন্দ্রর পাশে ইন্দ্রকে এইভাবে জড়িয়ে ধরে শোবো। কেন রে? কাউকে কিছু করতে হবে না, মিতুলের সিঁড়ি ভেঙে উঠতে হবে না, আর তোকেও আমাকে জড়িয়ে ধরে শুতে হবে না। কি হচ্ছে মিতুল, তুমি দাও তো, দাঁড়াও আস্তে আস্তে, এদিকে এসো, এদিকে এসো। কি হলোটা কি? ছাড়ো, কি করছো কি? তোমার না কোমরে ব্যথা? ছাড়ো তুমি, গুগলি শিবা সবাই রয়েছে দেখছে তো, ছাড়ো। কি হচ্ছেটা কি এসব? না না, আমি কিছু দেখিনি, তোমরা এগিয়ে যাও। ঘরে চল, তোমার জন্য সারপ্রাইজ আছে। শুভ, বল। একটা কথা ভাবছিলাম। বল। দেখ, অলকারও তো অনেক মারপিট ফারপিট হয়েছে, মানে ওর খাটনি গেছে, ওরও তো সিঁড়ি ভাঙতে কষ্ট হয়। বল, তা তুইও যদি তোর দাদার মতো একটু ওকে নিয়ে একটু ট্রায়াল দিতিস, তাহলে ভালো হতো না? হ্যাঁ, দিতাম তো, দেবো। তার আগে তোর যাতে সিঁড়ি ভাঙতে কষ্ট হয় সেই ব্যবস্থাটা করি। শুভ, ইয়ার্কিটাকে ইয়ার্কির মতো নিতে হয়। শোন না, কোথায় যাচ্ছ? সারপ্রাইজ দেবো বলছিলে। সেটাই তো আনতে যাচ্ছি। ভোলে বাবা, তোমার অশেষ কৃপা, তোমার কৃপাতেই আমি আজ আমার পরিবারের কাছে ফিরে এসেছি, আমার এক হয়ে যাওয়া পরিবারের কাছে। শুধু আদরটাই আর এটা কি? তোমার সারপ্রাইজ। এখানে কি আছে বলো তো? খুলেই দেখো না। শিবার আর তোমার ডিএনএ টেস্টের রিপোর্ট। এটা করা দরকার ছিল, এটা না করলে বুঝতেই পারতাম না শিবার সাথে আমার ডিএনএ 98% না 99%।
মা